হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইংলিশ ক্লাসে স্বাগত। আজ তোমাদের ক্লাস 6-এর একটি টেক্সট নিয়ে আলোচনা করব। লেসন 6, টেক্সটটির নাম হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। মানে হাউ কীভাবে দ্য লিটল কাইট ছোট ঘুড়িটি, কাইট মানে ঘুড়ি, লার্ন শিখেছিল, টু ফ্লাই কী করতে, উড়তে। এর লেখিকা হলো ক্যাথরিন পিল। উচ্চারণটা হবে ক্যাথরিন পিল। তাহলে আমরা লেখিকা সম্পর্কে একটু জেনে নেব। ক্যাথরিন পিল তিনি জন্মেছিলেন কত 1863 সালে এবং মারা গিয়েছিলেন 1938 সালে। তিনি কি আমেরিকান আর্টিস্ট, একজন আমেরিকান আর্টিস্ট, পোয়েট, কবি অ্যান্ড চিলড্রেন্স অথার, এবং ছোটদের জন্য লেখালেখি করেছেন। ওয়াজ বর্ন ইন উইলমিংটন, ডেলাওয়্যার। তিনি ডেলাওয়্যারের উইলমিংটনে জন্মগ্রহণ করেছিলেন। হার ফার্স্ট মেজর সাকসেস, মানে তার যে প্রথম সাফল্য আসে কোথা থেকে, আসে কোথা থেকে, ইন 1898, 1898 সালে, উইথ কাউন্টারপেন ফেয়ারি। কি লেখাটার নাম কি? লেখাটার নাম হচ্ছে দ্য কাউন্টারপেন ফেয়ারি নামে যে একটি লেখা, তিনি এইটি লিখে সাফল্য অর্জন করেছিলেন। ইন দ্য কোর্স অফ হার কেরিয়ার, তার এই লেখার জীবনে, সি রোড, তিনি লিখেছেন ওভার 30 বুকস, 30টা বই, অ্যান্ড ইলাস্ট্রেটেড, এবং ছবি এঁকেছেন দ্য ওয়ার্ক অফ আদার, অন্যান্য বিভিন্ন লেখকের লেখার সঙ্গে বিভিন্ন যে ছবিগুলো থাকে গল্পের বইতে, সেই ছবিগুলো তিনি এঁকেছেন। তাহলে আমরা সবাই টেক্সটটি দেখে নেব। কবিতাটিতে কি বলা হয়েছে? কবিতাটির প্রথমে বলা হয়েছে আই নেভার ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো না। দ্য লিটল কাইট সেট, ছোট ঘড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, অ্যাজ হি লুকড, যখন সে দেখলো অ্যাট দ্য আদার থিংস, অন্যান্য জিনিসগুলোকে, হাই ওভার হিজ হেড, অনেক উঁচুতে তার মাথার। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আই নো, আমি জানি, আই শুড ফল, আমি পড়ে যাব, ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি যদি উড়তে চেষ্টা করি। ট্রাই সেট দ্য বিগ কাইট, ওনলি ট্রাই, ট্রাই চেষ্টা করো, সেট দ্য বিগ কাইট, বড় ঘড়িটি বলল, ওনলি ট্রাই শুধুমাত্র চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, অথবা আই ফিয়ার, আমার ভয় হচ্ছে, ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, তুমি হয়তো কোনোদিনও উড়তেই শিখবে না। বাট দ্য লিটল কাইট সেট, আই অ্যাম আফ্রেড আই উইল ফল, বাট দ্য লিটল কাইট, কিন্তু ছোট ঘুড়িটি সেট বলল, আই অ্যাম আফ্রেড, আমি ভয় পাচ্ছি, আই উইল ফল, আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, এবারে বড় ঘড়িটা কী করলো, একটু মাথা নাড়লো। ওয়েল গুড বাই, আচ্ছা ঠিক আছে বিদায়। আই এম অফ, আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্রাঙ্কুইল স্কাই, এবং সে উঠে গেল, রোজ, রাইজ থেকে পাস্ট টেন্স হয়েছে রোজ, কোথায় উঠে গেল, টুয়ার্ডস দেয়ার ট্রাঙ্কুইল স্কাই, মানে অনেক আকাশের অনেক উঁচুতে, যেখানে আকাশটা কেমন, ট্রাঙ্কুইল মানে শান্ত, যেখানে বাতাস খুবই শান্ত, ঝড় মানে বাতাস খুবই নেই বললেই চলে, সেই জায়গাতে সে উঠে গেল। দেন দ্য লিটল কাইটস, তারপরে ছোট ঘুড়িটির পেপার স্টেয়ার্ড অ্যাট দ্য সাই, কী হলো, ছোট ঘুড়িটির পেপারটা বা কাগজটা কী হলো, স্টেয়ার্ড, কাঁপতে শুরু করলো। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং তার কিছুক্ষণ পরেই শুক হিমসেলফ মানে সে কী করলো, নিজেকে নাড়িয়ে উঠল, ফ্রি ফর ফ্লাইট, উড়ানোর জন্য। ফার্স্ট ওয়ার্লিং, প্রথমে কি হলো, প্রথমে সে ওয়ার্লিং মানে এখানে বোঝানো হয়েছে যে ঘুরপাক খাওয়া, ফার্স্ট ওয়ার্লিং অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং প্রথমে ভয় পেল, অ্যান্ড ফ্রাইটেন্ড, প্রথমে ঘুরপাক খেলো এবং ভয় পেল। দেন ব্রেভার গ্রোন, তারপরে কি একটু সাহসের সঞ্চার হলো। আপ উপরে, হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, সে উঠে গেল, রোজ মানে উঠে গেল, থ্রু দ্য এয়ার বাতাসের মধ্যে, অ্যালোন একাই, টিল যতক্ষণ না, দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না সেই যে বড় ঘুড়িটা সে নিচে দেখতে পেল। দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, কি ছোট ঘুড়িটা সোজা উঠে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিল উইথ প্রাইড, তখন যেভাবে দ্য লিটল কাইট ছোট ঘুড়িটা থ্রিল্ড মানে রোমাঞ্চ অনুভব করলো, উইথ প্রাইড কিসে, গর্বের সঙ্গে। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড,
যেন সে উড়ছে, অ্যাজ হি সেল, যে উড়ছে সে, উইথ দ্য বিগ কাইট, বড় ঘুড়িটার সঙ্গে, সাইড বাই সাইড, কি পাশাপাশিভাবে, হোয়াইল ফার বিলো, অনেক নিচে, যখন অনেক নিচে, হি কুড সি দ্য গ্রাউন্ড, সে দেখতে পেল কি জমি, গ্রাউন্ড মানে জমি বা মাঠ, সে অনেক নিচে দেখতে পেল। অ্যান্ড দ্য বয়েস লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, অ্যান্ড দ্য বয়েস লাইক স্মল স্পট, এবং ছোট যে ছেলেগুলোকে কি লাইক স্মল স্পট, যে ছোট্ট বিন্দুর মতো, মুভিং রাউন্ড, কি ঘোরাঘুরি করছিল, নিচে অনেক নিচে ছোট্ট ছেলেগুলো বিন্দুর মতো ঘোরাঘুরি করছিল, তারা উপর থেকেগুলো দেখছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা কী করলো, বিশ্রাম নিচ্ছিল হাই অনেক উঁচুতে, ইন দ্য কোয়াইট এয়ার, যেখানে বাতাস খুবই শান্ত ছিল, ওই যে ট্রাঙ্কুইল বলা হয়েছিল, সেখানে বাতাস খুবই শান্ত ছিল, কোয়াইট। অ্যান্ড ওনলি, এবং শুধুমাত্র, দ্য বার্ডস, পাখি, অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, সেখানে ছিল। তাহলে কে কে ছিল, এবং শুধুমাত্র দ্য বার্ডস মানে পাখি, অ্যান্ড ক্লাউডস মেক ওয়ার দেয়ার, সেখানে উপস্থিত ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, ও কত খুশি আমি, দ্য লিটল কাইট ক্রাইট, যে এই যে ছোটো ঘুড়িটা চিৎকার করে বলল, অ্যান্ড অল বিকজ, এবং এগুলো হয়েছে শুধুমাত্র, আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইট, আমি হলাম সাহসী এবং চেষ্টা করেছিলাম। তাহলে এই যে গল্পটা বা এই যে এই যে পোয়েমটা, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে কোনো কিছু কাজ প্রথমে চেষ্টা করে দেখা উচিত, তারপরে সেটা সফলতা বা ব্যর্থতা নির্ভর করে তার রেজাল্টের উপরে। যদি চেষ্টা না করা হয় তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। এই জন্য এই কবিতার দ্বারা সকল ছাত্রছাত্রীদেরকে এটাই বলা হয়েছে যে ভালো রেজাল্ট করতে হলে তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, পড়তে হবে। কেউ যদি প্রথম থেকে এটা ভেবে নেয় যে না আমার দ্বারা হবে না, ক্লাসে ফার্স্ট শুধুমাত্র যে ফার্স্ট হয় সেই হবে, আমরা হব না, তাহলে কোনো দিনও ওই ছেলেটার মধ্যে পড়াশোনা বা ওই মেয়েটার মধ্যে পড়াশোনার কোনো মানে উন্নতি বা টেন্ডেন্সি তৈরি হবে না। সেই জন্য সবাইকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ অন্তত কিছু না কিছু ভালো তো অতি অবশ্যই করতে হবে, এই চেষ্টাটি যেন সবার মধ্যে থাকে। ক্যাথরিন পিল তার এই ছোট্ট কবিতার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে যে বর্তমান যে শিক্ষা সমাজ তাদের বা যুবক সমাজ তাদের উন্নতির জন্য যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে লাস্ট লাইনে লেখানো আছে, আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইট, যে আমি কী ছিলাম, সাহসী ছিলাম, অ্যান্ড ট্রাইট, চেষ্টা করেছিলাম। সাহসী কেন, কারণ কোনো কিছু কাজ করতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সাহস। মনের মধ্যে যদি সাহস থাকে তাহলেই কোনো কিছু কাজ করা সম্ভব হবে। তাহলে এইটি হলো এই কবিতার মানে বাংলা মানে এবং সামারি। সবাই কবিতাটি ভালো করে পড়ো।